বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেল ৩টায় শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজ রোববার ২৫ জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ৩ দিনের সফরে ২ বিভাগের ১১টি জেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আগামীকাল সোমবার ২৬ জানুয়ারি থেকে তার এই সফর শুরু হবে। মডেল অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রবিবার ২৫ জানুয়ারি বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি জানান। ভোলা ২ আসনে ১০ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এলডিপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোকফার উদ্দিন চৌধুরী। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার ২৪ জানুয়ারি রাতে এই ঘোষণা দেয়। মিয়ানমারে মাসব্যাপী নির্বাচনের চূড়ান্ত ধাপ আজ রোববার ২৫ জানুয়ারি শুরু হয়েছে। এতে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ শক্তিশালী রাজনৈতিক দলটি ভূমিধস জয়ের পথে রয়েছে। তবে সমালোচকদের মতে জান্তা পরিচালিত এই ভোট মূলত সেনাবাহিনীর ক্ষমতা দখলে আরও দীর্ঘায়িত করবে। টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি ও পিসিবির মধ্যকার দ্বন্দ্ব বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের সমর্থনে পিসিবি প্রধান মহসিন নাকভির করা কিছু মন্তব্যে আইসিসি ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছেন ভারতের একাধিক গণমাধ্যম। নাকভির অভিযোগ ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সাথে আইসিসি দ্বিমুখী আচরণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানও যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে দেশটির ক্রিকেটের উপরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রোববার ২৫ জানুয়ারি বাংলাদেশের মেয়েরা তুলে ধরেছে ফুটসালে নিজেদের প্রথম শিরোপা। বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।